নাম ছিল, আমি গেছি 2-3বার গেছি, আমার মাও গেছে। আমার মা বলেছে আমার মেয়ের ভোটার লিস্টে সংশোধনের নাম ছিল, তো বলছে যে দাও আমাকে কাগজটা, বলছে যে না ডিলিট হয়ে গেছে। আমিও গেছি 2বার, আমি বলছি যে আমার নাম সংশোধনে ছিল, আমি অনলাইন করেছি, আমার নাম এসছে, বলছে যে না নাম ডিলিট হয়ে গেছে। আমাদেরকে বারবার ঘুরিয়ে দিয়েছে ওখান থেকে। তোমরা কি কার বাড়িতে গেছিলে? আমাদের এখানে বসছিল, বিএলওর বাড়িতেও গেছি আমি, বারবার অনেকবার গেছি। বিএলও কি বললো? বিএলও বলছে নাম ডিলিট হয়ে গেছে। আমি বলছি আমার অনলাইন করেছি, আমার নাম সংশোধনে ছিল, বলছে না ডিলিট হয়ে গেছে তোমার নাম। তো আজকে সকালে কি হলো? আজকে সকালবেলা আমার বাবাকে স্লিপটা দিচ্ছে। আচ্ছা, যে স্লিপটা ভোটের আগে দেওয়ার কথা, ভোটের আগে দেওয়ার কথা, ভোটের আগে আমাকে দেয়নি, আজকে দিচ্ছে আমাকে স্লিপটা। তুমি চাওনি ওর কাছে স্লিপ? আমি চেয়েছি, আমি অনেকবার গেছি ওদের বাড়ি, দেয়নি আমাকে স্লিপটা, বলছে যে নাম ডিলিট হয়ে গেছে তোমার। আজকে আমাকে সকালবেলা দিল আমাকে। তাহলে তো তুমি ভোট দিতে পারলে না আমি পারিনি, আমাকে আজকে দিল স্লিপটা, আমি কি এরকম দিব ভোটটা? যদি স্লিপটা থাকতো তাহলে ভোট দিতে পারতে। হ্যাঁ আমি পারতাম। তাহলে আজকে ভোট দিতে পারলে না কালকে? না কি চাইছো? আমি এখন ভোট দিতে চাইছি, নাহলে আমি বিরোধী এখান থেকে উঠতে দিব না। বলছি এটা তো বিএলওর গাফিলতি। হ্যাঁ বিএলওর গাফিলতি এটা। বিএলও যদি তোমার স্লিপটা পৌঁছতো তাহলে এটা ঘটতো না। না ঘটতো না, আমি দিতে পারতাম ভোটটা। বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এটা কি চান আপনি? আমি চাই যে ব্যবস্থা হোক তাই। আপনার নাম? হুসনারা বেগম। এবার কি আপনি প্রথম ভোট দিতেন? আমি প্রথম ভোট